নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাঁধাকপির মুচমুচে চপ বানানোর জন্য সরু সরু করে কুচি করে নিয়েছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি আর বাঁধাকপিকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। কেটে রাখা কপির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে বাঁধাকপির যে জল থাকে, তো কিছু সময় পরে বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে লবণ দিয়ে রাখলে। লবণ ও হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। দেখুন বেশ কিছু সময় পর চলে এসেছি। আপনারা দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। এবার বাঁধাকপিগুলোকে হাত দিয়ে চিপে চিপে যে জলটা আছে সেটা খুব ভালো করে বার করে দিচ্ছি। আজকে আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই বাঁধাকপির চপ বানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইভাবে দেখুন জল ঝারিয়ে নিয়েছি খুব ভালো করে। জল ঝারিয়ে নিতে বাঁধাকপিগুলো আবার ঝরঝরে হয়ে গেছে। এবার চপ বানানোর জন্য বেশ কিছু উপকরণ আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মতো বেসন। এখানে আমি ছোলার ডালের বেসন ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা আদা সরু সরু করে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আপনারা বেশি পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করবেন, তাহলে পেঁয়াজগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তো বেশি পরিমাণে লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার দেখুন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। একসঙ্গে বেশি পরিমাণে জল দিলে পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে জল দিয়ে দেখুন মেখে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমি এমনভাবে মাখিয়েছি যাতে খুব পাতলাও হয়ে যায়নি, আবার একেবারে শক্তও হয়নি। এবার এইভাবে ছোট ছোট করে চপের মতো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর দেখুন ছোট ছোট করে চপের আকারে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে বাঁধাকপির চপগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে একদিক কিছুটা ভাজা হওয়ার পর শক্ত হওয়ার পর তারপরে উল্টাবেন, না হলে কিন্তু ওই বাঁধাকপির চপগুলো ছেড়ে যেতে পারে। দেখুন একদিক খুব ভালো করে লাল লাল হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে সাবধানে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বাঁধাকপির চপগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর খুব ভালো করে ভাজা হয়ে গেছে বাঁধাকপির চপগুলো। এবার আমি তুলে নিচ্ছি। খুব ভালো করে তেল ঝারিয়ে নিয়েছি। আবারও বাকি বাঁধাকপির চপগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। একইভাবে উল্টে পাল্টে বাঁধাকপির চপগুলোকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। সব বাঁধাকপির চপগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে গরম গরম মুচমুচে বাঁধাকপির চপ ভেজে খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই চপ সস দিয়ে খেতে ভালো লাগে, আবার গরম চপ আর মুড়ি খেতেও ভালো লাগে, আবার চায়ের সঙ্গেও এই চপ খেতে কিন্তু খুব ভালো লাগে।